শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রতকথা তথ্যকথা চ্যানেলে আপনাদের শোনাব শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর ব্রতকথা। দিলীপ রাজ কণ বিশিষ্ট মুনিপ্রতি শ্রীকৃষ্ণের জন্মকথা শরীরে সম্প্রতি। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে কিবা হেতু জনার্দন জন্মেন ধরাতে। বশিষ্ঠ কহেন, রাজা শোনো ভক্তিমণি, নারায়ণ স্বর্গত্যাজি কিসের কারণে এই পৃথিবীতে জন্মে দৈবকী উদরে। সেই পূর্ণ কথা বলি তোমার গোচরে। পূর্বকালে কংসাসুর নামে নরপতি, অহংকারে মত্র হয়ে থাকে দিবারতি। পৃথিবীর দুঃখ দশা দেখি সুলোপানি, ক্রোধেতে অধীর হয়ে কহে এই বাণী। দেবগণ চলো যাই ব্রহ্মার সকাশে, করিব উপায় আজি কংসের বিনাশে। অনন্তর মহেশ্বর দেবগণ লয়ে গমন করিল সবে ব্রহ্মার আলয়। ব্রহ্মা তব হংসপৃষ্ঠে করিয়া হরণ, ক্ষীরোদ সাগরে যান লই দেবগণ। সাগরের তীরে স্তব করে সুরগণ, স্তবে তুষ্ট হইলেন দেবনারায়ণ। কিবা হেতু করেছ হেতায় আগমন, ব্রহ্মা বলিলেন প্রভু করি নিবেদন। শিব বরে বলিহান হয়ে কংসাসুর, পৃথিবীতে দেয় সদা যাতনা প্রচুর। মহেশ্বর দিল বর ভাগিনার হাতে, নিধন হইবে কংস নহে অন্য হতে। দৈবকী উদরে জন্ম করিয়া গ্রহণ, পৃথিবীর দুঃখ দশা করুণ মোচন। নারায়ণ বলিলেন দেব মহেশ্বর, পার্বতীকে সাথে দেন একটি বৎসর। কার্য শেষে পুনরায় আসিবে চলিয়া, এত বলি উমা রমা সাথেতে লইয়া। মথুরা উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ, দৈবকী উদরে জন্ম করিলা গ্রহণ। ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে, বুধবার রোহিণী নক্ষত্র নিশা ঊর্ধ্বতে। সর্বদিক আলোকিত করিয়া শিহরি, ধরাধামে অবতীর্ণ শিশুরূপ ধরি। কেমনে রক্ষিব প্রভু কংস হাত হতে, ভাবিয়া উপায়ে মোর নাহি পাইচিতে। অন্তর্যামী নারায়ণ অন্তরে বুঝিল, পরিধান ত্যাজি প্রভু দ্বিভুজ হইল। অনন্তর ভগবান হরির কৃপায়, বাসুদেব শৃঙ্খল হইতে মুক্তি পায়। মায়াময় শ্রীহরির আশ্চর্য মায়াতে, রক্ষীগণ অচেতন হইল নিদ্রাতে। যে সময় ভগবান আবির্ভূত হন, যশোদা গর্ভেতে শ্রী ভগবতীকে আনয়ন করিয়া দিবেন দৈবকীকে। যেই কালে বসুদেব গমন করিল, কারাগৃহে লৌহদ্বার মুক্ত হয়ে গেল। মন্দ মন্দ মেঘগণ করয়ে গর্জন, মৃদুবন্ত বৃষ্টি দ্বারা হতেছে পতন। স্বয়ং অনন্তদেব সর্পরূপ ধরি, বাড়ি নির্বারণ জন্য কৃষ্ণ শীর্ষ পরি। ছত্রের মতন ফণা করিয়া ধারণ, শ্রী বসুদেবের সাথে তিনি করেন গমন। এইভাবে বাসুদেব যাইতে লাগিল, যমুনার তটে আসি উপস্থিত হইল। দুকুলে বহিছে বান, বসুদেব ভাবে কেমনে হইয়া পার গোকুলে যাইবে। হায় কি করিব বলি কাঁদিতে লাগিল, অন্তর্যামী নারায়ণ অন্তরে জানিল। দেখিতে দেখিতে জল আসিল কমিয়া, শিবারূপে পার হয়ে যান মহামায়া। শিবার পশ্চাৎ ধরি বসুদেব যান, মায়া করি বাড়ি মধ্যে পড়ে ভগবান। বসুদেব কাঁধে পূর্ণ শিরে হাত দিয়া, জলক্রিয়া করে কৃষ্ণ যমুনা লইয়া। যমুনার পুরে সাত কৃষ্ণকে পাইয়া, কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া। সানন্দেতে বসুদেব তুলি নিয়া কোলে, যমুনা হইল পার গোকুলে। আসিল গোকুলে অনন্তর বসুদেব আমি নন্দালয়ে, যশোদা নিকটে দেখে কন্যা আছে শুয়ে। মহামায়া প্রভাবেতে গোপগোপী যত, কেহ কিছু নাহি জানে সবে নিদ্রাগত। যশোদা ও পুত্রকন্যা কিছু না বুঝেছে, জানে কোন দেবরূপী জনম লবেছে। যোগ মায়ারূপী কন্যা দৈবকীকে লইয়া
বন্ধন স্থানেতে বসু আসিল চলিয়া। যোগমায়া প্রভাবে পূর্ণ বন্ধন ঘটিল, কারাগৃহ পুনরায় আবদ্ধ হইল। মহামায়া সদ্যজাতা শিশুর মতন ক্রন্দন করিবা মাত্র জাগে রক্ষীগণ। এক রক্ষী কংসপাশে করিয়া গমন, দৈবকী প্রসবে শিশু করে নিবেদন। বিদিত হইয়া কংস আসি কারালয়ে, দেখিল দৈবকী কোলে কন্যা আছে শুয়ে। ক্রোধে কংস ধরিবারে উদ্যত শিশুরে, দৈবকী কন্যাকে হৃদে জড়াইয়া ধরে। অশ্রুসিক্ত আঁখি নিয়ে বলে বারে বারে, প্রাণভিক্ষা দাও রাজা কন্যারে আমার। এই শুনিয়া তার কথা পাপ রূপী কংস শিশুরে করিতে চায় চিরতরে ধ্বংস। ধরিয়া শিশুর পথ ঊর্ধ্বেতে তুলিল, শিলাপিষ্ট লক্ষ্য করে নিক্ষেপ করিল। কিন্তু সেই শিশুকন্যা কংস হাত হতে আরও ঊর্ধ্বে যায়, উঠে না পড়ে শিলাতে। কন্যা অষ্টভুজা হয়ে মহাদেবী রূপে, বলেন বচন দুরাচার কংস ভূপে। দুষ্ট কুরাচার কংস শোন রে বচন, কি বা লাভ হবে বোধি আমার জীবন। তোর শত্রু যিনি তিনি বালক রূপেতে, দিনে দিনে বর্ধিত হতেছে গোকুলেতে। অতএব নির্দোষী দৈবকী বসুদেবে, হিংসা করি উভয়েরে কি বা ফল হবে। তারপর অষ্টভুজা মাতা ভগবতী গেলেন কৈলাস ধামে যথা পশুপতি। মহামায়া বাক্য কংস করিয়া শ্রবণ, বসু ও দৈবকীর